আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই প্রশ্ন করছেন যে স্যার প্রতিদিন কত ঘন্টা পড়া উচিত? অনার্সে আমি আছি। ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে। তো আপনাদের জন্য আমি একদম শর্টকাট সলিউশন দিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যাদের প্রয়োজন রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো আপনার হাতে যদি ১ বছরের মতো সময় থাকে, ১০ মাস, ১১ মাস, ১২ মাস, ১৩ মাস, ১৪ মাস বা ১৫ মাস, তাহলে আপনি এখন এই ভিডিওটা দেখার পর থেকে প্রতিদিন ১ মিনিট করে সময় পড়বেন। জাস্ট ১ মিনিট। এর পরের দিন মানে আগামীকালকে ২ মিনিট পড়বেন। ২৪ ঘন্টায় ২ মিনিট তো অবশ্যই পড়তে পারবেন। আরও ১ মিনিট যোগ করে তারপরের দিন ৩ মিনিট পড়বেন। এভাবে যত দিন যাবে আপনি ১ মিনিট, ১ মিনিট করে বাড়াইতে থাকবেন। আপনার জন্য রুটিন এইটাই। আপনি যদি এইটাই ফলো করতে পারেন, ১ বছর পর আপনার পরীক্ষার জন্য আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। এখন হাতে যদি আপনার অ্যারাউন্ড ৬ মাস সময় থাকে, ৬ মাস মানে হচ্ছে ৫, ৬ বা ৭ মাসের মতো যদি সময় থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই ১ মিনিটটাকে ২ মিনিট করে নেবেন। তাহলে ২ মিনিট পড়বেন আজকে, এখন এই ভিডিওটা দেখার সাথে, সাথে। ২ মিনিট পড়াটা তো কোনো ব্যাপারই না। ২ মিনিট পড়তে পারবেন না এখন? এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে ২ মিনিট পড়বেন। এরপর আগামীকালকে মাত্র ৪ মিনিট পড়বেন। তারপরে মাত্র ৬ মিনিট পড়বেন। এভাবে বাড়াইতে থাকবেন আপনার পরীক্ষা পর্যন্ত। আপনার জন্য এই ২ মিনিট, ২ মিনিট করে বাড়াইলেই যথেষ্ট। এখন আপনাদের হাতে, অনেকেরই হাতে মনে করেন ৭৫ দিন থেকে ১০০ দিন পর্যন্ত সময় আছে পরীক্ষার। এখন কিন্তু আর অত বেশি সময় নাই। তাহলে আপনারা কি করবেন? তো মানে ৩ মাস সময় আছে। ৩ ৩০ ৯০। ৩ মাস যদি সময় থাকে হাতে, সেক্ষেত্রে আপনাদের কত মিনিট পড়া উচিত? সেক্ষেত্রে এই ভিডিওটা দেখার পর মাত্র ৫ মিনিট, ৫ মিনিট পড়বেন। ৫ মিনিট তো পারবেন। ২৪ ঘন্টায় ৫ মিনিট পড়তে পারবেন না? পারবেন। ৫ মিনিট পড়ে নেন। এরপর আগামীকাল আরও ৫ মিনিট যোগ করবেন। মানে মাত্র ১০ মিনিট পড়বেন। তারপরের দিন আরও ৫ মিনিট যোগ করবেন। অর্থাৎ মাত্র ১৫ মিনিট পড়বেন। এভাবে আপনার পরীক্ষা পর্যন্ত পড়েন। এর থেকে মানে সহজ আর আপনাদের রুটিন হয় না। আর এর থেকে জটিল কোনো পদ্ধতিতে আপনার পড়ারও কোনোই প্রয়োজন নাই। এখন অনেকেই বলতে পারেন, "স্যার আমার পরীক্ষার মাত্র ২০ থেকে মনে করেন ৬০ দিনের মতো সময় আছে। তো আমি কি করব?" আপনি কি করবেন? আপনি এই ভিডিওটা দেখা শেষ করবেন। শেষ করার পর এখন থেকে ২ ঘন্টা পড়বেন। 2 আওয়ার্স। ঠিক আছে? এখন, আজকে ২৪ ঘন্টায় মাত্র ২ ঘন্টা। যেহেতু আপনার ২০ দিন পর পরীক্ষা আছে, এখন তো ২ ঘন্টা আপনাকে মাস্ট বি পড়তে হবে। আগামীকালকে ৪ ঘন্টা পড়বেন? না। ৪ ঘন্টা পড়ে এত বেশি সময় পড়ালেখার পিছনে দেওয়ার কোনো দরকার নেই। মাত্র ২ ঘন্টার সাথে ১০ মিনিট কি করবেন? যোগ করবেন। তাহলে ২ ঘন্টা ১০ মিনিট পড়বেন আগামীকালকে। মানে ২৪ ঘন্টার মধ্যে এই শিডিউলটা। এটা কোনোভাবে ব্রেক করা যাবে না, হ্যাঁ? তারপরে পরশুদিন, হ্যাঁ? ২ ঘন্টা ১০ মিনিটের সাথে আরও ১০ মিনিট যোগ করে ২ ঘন্টা ২০ মিনিট পড়বেন। এভাবে আপনার পরীক্ষা পর্যন্ত ১০ মিনিট, ১০ মিনিট করে বাড়াইতে থাকেন। আপনার জন্য এটাই হচ্ছে সলিউশন। তো মোটামুটি ১ বছর থেকে ২০ দিন, এর বাইরে তো আর অন্য রাউন্ড থাকার পসিবিলিটি আমার মনে হয় নাই। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। যারা বিবিএতে পড়ছেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো মাত্র ৭ দিনে গুছিয়ে যদি প্রস্তুতি নিতে চান, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন। আমাদের কাছে সুপারফাস্ট ব্যাচ রয়েছে অনলাইনে, আপনারা পড়তে পারবেন, পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আমরা নেক্সট প্রশ্নটা আপনাদের কাছ থেকে নিয়ে নেক্সট ভিডিওটা বানাবো। ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।